আমাদের কড়াই চিকেন গেছে, কি করব? বাই বাই। Hey everyone, good morning. বাবা টিভিটা পজ করো। তো উইকেন্ড শুরু হয়ে গেছে আর দেখলে সকাল সকাল ও বেরিয়ে গেল। আমাদের কোনো উইকেন্ড নেই, ওর কাজ পড়ে গেছে, বেরিয়ে গেছে। আর আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। ওদের দুজনকে আজকে আমিই খাইয়ে দিয়েছি, আর বাবানকে তো আমি খাইয়ে দিই। আর ওর বাবার এমন একটা কাজ পড়ে গেছে যে ও না খেয়ে বেরিয়ে যাচ্ছে। তুমি রেডি হও, আমি খাইয়ে দিচ্ছি। তো তার জন্য আর তখন ভিডিওতে দেখাইনি ব্রেকফাস্ট। এবার আমি একটু পেট পুজো করবো, আমার খিদে পাচ্ছে। আমার কাল রাত থেকে খিদে পাচ্ছে, আমি সেভাবে ডিনার করিনি, মানে অল্প একটু খেয়েছিলাম, তখন খেতে ইচ্ছা করছিল না, রাতে খিদে পেয়ে গেছিলাম। আজকে চিল করছে, স্কুল নেই, কিছু নেই, শুয়ে শুয়ে ব্লগ দেখছে। আজকে এখনই পড়তে বসে গেছে, কারণ বিকেলে আজকে পড়তে বসা হবে না, কারণ বেরোবো তো তার জন্য, তাই পড়তে বসে গেছে। গুড বাই মতো একবার। আজ পেলাম স্কুটারে চলে এসছে, দাড়ি কেটে এসছে, জানি না কি কি নতুন এক্সপেরিমেন্ট করেছে আমি জানি না। এ ভগবান, এটা কি করেছো? ইস, আমি আর বললাম না কেমন লাগছে। দিন দিন কি তুমি ছাপড়ি হচ্ছে, আর ভাল লাগছে না, একদমই ভাল লাগছে না, একদমই ভাল লাগছে না। এই কেমন লাগছে বাবাকে? দারুণ হয়েছে, সুন্দর লাগছে। আমি মনে হয় একটুখানি বেশি সেকেলে হয়ে গেছে, জানি না, আমার বেশি এত ভালো লাগছে গো। সবাই যখন বলছে আমি আর কি বলবো, ঠিক আছে ভালো লাগছে, গুড। কালকে পেনশন পেয়েছি, আজকেই সব টাকা শেষ করে ফেলবে। কি তুই এই স্বভাবটা ছেড়ে দিলে তোমার টাকা থাকবে। জীবনটাই তো জুয়া। আমার সব থেকে বড় কথা কি বলতো, আমার সম্মান। এতক্ষণ পড়াশোনা করলো, করে এবার ঘরের কাজও করছে, বেডশিট চেঞ্জ করছে, এখনো হয়ে গেছে। এবার দুষ্টুমি করছিস জলগুলো নিয়ে। এ মা, ওই নোংরা বালতিটার কাছে যাচ্ছে। এবার কিন্তু আমি বাবাকে ডাকবো, আমি বলে দিলাম। স্কুল না থাকলে এইসব দুষ্টুমি না। ওই যে কথায় আছে না, ঘরের খেয়ে বোনের মুখ তাড়ায় নাকি, সেইটা দেখো। খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ও নাকি এখন ঘর মুছবে। এই যে আবার একটা টিকিট কেটে এনেছে, এটা কোনোটাই বাদে না, 100 টাকাও বাদে না। 1 কোটি হলেই আমরা যাবো, 100 টাকাই বাদে না, 1 কোটি বিলেতে পা দেবো। তো এই যে এখানে আমি হাফ রেডি হয়ে বসে আছি। আজকে যাব একটু পুজোর শপিং করতে, আর দেখি মানে কিনতেও পারি, আমার পছন্দ হলে নাও কিনতে পারি, বাট ওদেরটাও কিনবো, গিয়ে তো দেখি কি হয় না হয়। আমি রেডি হয়ে গেছি, এদিকে এর অবস্থা এই বাদরটার মতো হয়ে রয়েছে। আমাকে কখন থেকে রেডি হতে বলে, আমার কোনো সময় লাগে না, আমি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছি। এ দেখো, ওই কোনো হেলদোল নেই। রেডি করাচ্ছে না বলে আমার রেডি হচ্ছে না। আমি এক মিনিটে রেডি হয়ে আসছি, আমি রেডি হয়ে গেছি। এবার যাবো হচ্ছে দাদা বাড়ি। হ্যাঁ, ও দাদা বাড়ি যাবে। এই বাদর দাঁড়া, অতক্ষণ ও ধৈর্য হবে না, আর ও খ্যান খ্যান করবে, আমাদেরও অসুবিধা হবে। এর থেকে ওকে আমি ওই বাড়িতে রেখে যাবো, আর আমরা দুজন যাবো শপিংয়ে। কি স্প্রে করছিল ওটা? চশমাটা পরিষ্কার করছি। তো চশমা পরিষ্কার করছো, আমার চোখে কেন এলো ভাই? আমার রেঞ্জের বেশি গেল। তো এখন টিভিটা বন্ধ করে দাও। শুধু শুধু কারেন্টের বিল উঠছে না নাকি, গায়ে লাগে না? না এখন সত্যি কথা বলতে কি বলো তো, আমার অনলাইন শপিং করতে বেশি ভালো লাগে, আর ইচ্ছা করছে না এখন বেরোতে। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, বারবার ঘোরাফেরা করছে না, আসলে দেখি চিংড়িটা কোথায়? না লাইভ না, ব্লগ হচ্ছে, ব্লগ। এই যে বন্ধুরা যাচ্ছি আমরা। তো এখন আমরা গাড়িতে উঠে যাবো। ওঠো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে যেটুকু বলো গাড়িটা সরাতে, না তো সরিয়ে যাও তুমি একটু সাইডে। আমার হাতটা অলরেডি অনেক কিছু, ঘরের মধ্যে একরকম লাগে মুখ, বাইরে বেরোলে আবার আরেক রকম হয়ে যায়, এত ঘামাতে থাকি। এরকমই যেন ওয়েদার থাকে, আজ যেন বৃষ্টি ফিষ্টি না হয়। চলে এসছি আমরা বাড়িতে। বাবার অসুবিধা হবে না তো আমরা যে চলে যাবো শপিং করতে? না, ওর কোনো অসুবিধা হবে না, ওর যাও। অসুবিধা কতটা হবে বলো তো? 10। আর সুবিধা কতটা হবে? সুবিধা 11। আমি যেন এসে না শুনে তুমি দুষ্টুমি করেছো, ঠিক আছে? এবার বেরিয়ে গেছি, লকটা খোলো। আর তোমার এই ফোনে গান ছেড়েও না, কেটে 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 কান গেছে। আর প্রত্যেক ব্লগে তোমার এই ফোনের গল্প শুনতে আর ভালো লাগে না।
এর আগে ক্লিপটা ভুল না হয়ে গেছে। ওকে বলছি ওয়াইড অ্যাঙ্গেল করতে, ও 2x করে দিয়েছে। 2x না 1x ছিল, ওয়াইড অ্যাঙ্গেলে করি না তো, তাই আমার একটু মিস্টেক হয়ে গেছে। দেখছি আমি কিরকম লাগছে ব্যাপারটা। এরপর তো ক্যামেরা দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি অত বড় ভারী ক্যামেরাটাকে ক্যারি করে করতে হবে। দেখো আমি ফার্স্ট টাইম ওয়াইড অ্যাঙ্গেলে আবার ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তো আমি জানি না আমি ওখানে কি কতটা ভালো ক্লিপ নিতে পারবো। একটু লোকজন দেখলে আমি ঘাবড়ে যাই, এটা সত্যি কথা। আচ্ছা আমি কোনো কথা জানি না। কোথায় প্রথম দিন ব্লগ করলাম, তাও ওইখানে গিয়ে সবার সামনে। ঠিক আছে, সবাই তো তোমার মতো হয় না। ব্লগটা শুরু তো তুমি করেছো, তুমি বেশি কথা বলতে পারো কইয়ে বইয়ে। আমি তো অত কইয়ে বইয়ে না। কইয়ে বইয়ে সেটা আবার কি? মানে বেশি বক বক করতে পারো, কথা বলতে পারো। বক বক করতে এটা আমার অভ্যেস, এটা আমার অভ্যেস। আচ্ছা সেই অভ্যাসটাই ক্যামেরা। বাবা আমার কথা ধরন ভালো, সেই কথাটা তুমি বললে। সূর্যটা ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাকই তো উঠেছে। কি জানি কি হলো, আমি যখন প্রথমটা করি না ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে করলে এইটাও তো স্বীকার করতে। এই টিকটক আবার এখন খুলে দেবে না? পেয়ারি পেয়ারি 2018 থেকে বেশি উঠেছিল না, 18-19। ওই সময় যারা দাঁড়িয়ে আমি টিকটক, হ্যাঁ সত্যি কথা, যতই আমরা খিল্লি করি ওরা ভালো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এই রাস্তাটা এখন মনে হচ্ছে আমার বাড়ির রাস্তা হয়ে গেছে, এই স্কুলের রাস্তাটা। এই যে কি যেন একটা লেখা, কি পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা ঝুঁকেগা নেই, না ঝুঁকে গেছি নেই, ঝুঁকেগা নেই, ঝুঁকে গেছি লেখা নেই। সরি সরি সরি। আমাদেরও কিন্তু ফার্স্ট ইকো গাড়ি ছিল। তুমি ইকো গাড়ি থেকে গাড়ি শিখেছিলে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ ও ফার্স্টে এই যে গাড়িটা যাচ্ছে এটাতেই কিনেছিল তারা। ওই যে এই গাড়িটা না, এই মডেলটা, মানে এই মডেলটা, সরি এই গাড়িটা না, এই মডেলটা ছিল ইকো। ড্যাশবোর্ড শিক্ষা। হ্যাঁ শেখা যেই একবার গাড়ি শিখে গেল ব্যাস, তারপর আর একটাতে মন পোষালো না। আর একটাতে একমাত্র ছেলে হওয়াতে ওকে সবকিছুতে আটকে গেছে, এছাড়া না তো ও আটকানোর ছিল না। কিছু বললাম না না, এইভাবে তাকালে কেন? যে ক্যামেরাটা সরালাম তুমি তখন সত্যি করে আমার দিকে তাকিয়ে ফেললে। আগের দিন তেল ভরতে যাওয়া বলছিলাম, ও ভরতে যায়নি, এখন তেল শেষ হয়ে গেছে। তাই বলছিলে তুমি কালকে যাওনি কেন, সারাদিন যাওনি কেন এই তুমি? জন্য তো ওই সময়টা সময় না করলে এই পরিস্থিতি হয়। হ্যাঁ এখন আমার তেল এখন কোথা না দিয়ে? তখন না, এখন এই সেদিন কাজ, যথেষ্ট এই কাজ, দেরি হয়ে গেছিল, এই কাজ। কিন্তু কালকে যথেষ্ট দেরি হয়ে গেছিল। হুম। আজকে কোথায় সকাল time থেকে টাইম ছিল না। সকাল থেকে দেখলে তো দুদিন ছুটি পেয়েছি, কিভাবে কেটে, এই দেখ স্যাটারডে তো কেটেই গেল, আর সানডে ব্যাস হয়ে গেল। তা এখন কোথা দিয়ে তেল ভরবা? কি জানি। এরম ভাবে ভয় দেখিও না ভাই। চলে এসছি আমরা, জানি না আদৌ আমি এখান থেকে কিছু কিনতে পারবো কিনা। এর থেকে দূরে তো উনি যাবেন না। হ্যাঁ তো যাওয়াই যেতে বাড়ির সামনে সবসময়। নেমে দেখো তো কোনো সিকিউরিটি আছে নাকি, স্কুটারটাকে একটু Wait. এগোতে বলো তো। স্কুটারটা এমন জায়গায় রেখেছে যে গাড়ি পার্ক করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, ওকে 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 ঘুমে গেল। আমি ভেতরে বাইরে বসে অপেক্ষা করছি, দেখি। এটা একটা বড় সাইজ হয়েছে, ওই কালারের। ভালো লাগছে, খারাপ লাগছে, ভালো কালারটা, বাট এই কালারটা বেশ ম্যাচুরাল লাগে পড়লে না, খুবই পাতলা দেখতে। তোমার ভালো লাগে, তুমি তো হ্যান্ডসাম, তুমি যেটা পড়ো সেটাই ভালো লাগে। ঠিক কথা। হ্যাঁ এটা সত্যি ঠিক কথা, ওইগুলো বেশি ভালো লাগছে। কিছু না, আমি একা একা বোর হচ্ছি। কালারটা ভালো লাগছে। কোনটা কি করবে? ফিটিংসটা বলে, এটা ফিটিংসটা বেটার না, এটা দেখতে যাচ্ছি। হালকা লুজটা একটু নিয়ে নাও, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। প্যান্টের ফিটিংসটা ঠিক আছে? 32 এটা এই যাবে। টাইট হচ্ছে? লুজ 32 এর ও হ্যাঁ সেটাই তো বললাম, তখন কোমরটা দেখে 32 এর। হোয়াইটটা বেশি ভালো লাগছে। কোন সেটটা নেব জিন্স এর? এটাই নিয়ে নাও। ব্লুটা নেব না। এটাই ভালো লাগছে। আবার এতক্ষণে হলো, এবার যাচ্ছি নিচে ছেলেরটা। আমার অনেক রানিং হয়ে গেছে। তো রানি সারা জন্য এই একটা টি শার্ট নিলাম, প্যান্ট দেখছি এবার। প্যান্ট দেখো 5 থেকে 6 বছর হয়ে যাবে তো না? তুমি একটা মা, তুমি বুঝতে পারছো না ওর কি লাগবে। কনফিউজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কি বেশি বড় হবে না কি হবে। আমার তো মনে হচ্ছে বড় হবে। তো চলে এসেছি ট্রায়াল রুমে, বাট এখানে নিয়ে আমার সেরকম কিছু পছন্দ এলো না। তাও দেখি এক মিনিট দাঁড়াও, ফার্স্ট টাইম এই জিন্সটা ট্রাই করছি, ঠিকঠাকই লাগছে। দাঁড়াগুলোকে দেখিয়ে নি, হাসছে ও, আমি ব্যাগে পরেছি তাই। আমার এক সাইজ বড় লাগবে তো, এই যে একটা, তো এই যে আরেকটা, বুঝতে পারছি না এবার, তুমি এত কনফিউজ হয়ে যাই না। বিল করছে, হয়ে গেছে। এই ট্রলিটা আমরা পাচ্ছি অফারে, একবারে সবকিছু এটার মধ্যেই ভরে নিয়েছি। শপিং ডান আমাদের, শপিং করে নিয়ে ভালো হয়েছে কালারটা বেশ না,
আমাদের নেক্সট ট্রিপের জন্য এটা কাজে লাগবে দেখতে হবে না, কিন্তু এটাতে হয়ে যাবে। হ্যাঁ, আমার একার হয়ে যাবে, খিদে পেয়ে গেছে আমার, এখন এটা খাবো। এইটা একটা নাও না, এইটা একটা দিন না, ফেলে দিচ্ছিলাম। আমি জাস্ট খেতে খেতেই বাড়ি যাচ্ছি, আমি কিছু শপিং করিনি। তোমার বাইকের জন্য তুমি করোনি, ভালো ভালো জিনিস ছিল, তুমি একটাও কিছু নিয়ে না। তোমার অনলাইনে তারপর ওই লোকাল দোকানগুলো 200-100 টাকার জিনিসগুলো 10টা কিনবে, তোমার ওই জন্য 200-100 টাকার জিনিস পাওয়া যায় লোকাল স্টোরে, খাও কথা বলো না। ওই 500 টাকার যে চালু জিনিস ওইগুলো নেওয়ার থেকে না নেওয়া ভালো, কারণ যেগুলো একবার ধুলে রং ফেড হয়ে যায়, ছোট হয়ে যায়, ছিঁড়ে যায়। আমার একটা ড্রেস পছন্দ এসেছিল, ওটা নিলাম না, একটু দোনমনোতে পড়ে গেছিলাম। ঠিক আছে চলো দেখি, কিছুই যদি না পাই একেবারে এটা এসে আমি আবার নিয়ে যাব, বলে গেলাম তোমাকে। একদম ফাঁকা ছিল, এখনো খুব একটা ভিড় নেই বলো। হবে, দাঁড়াও আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে হবে। এই থেকেই আমার ইয়ে হয়ে যাবে, দেখো না জায়গায় দেবে না। হ্যাঁ কেউ আর যাওয়ার জায়গা দেবে না, এর জন্য আমরা হাবড়ে আসিই না। তাও তো এখানে একরকম, আরো সামনের দিকে তো আরো বাজে অবস্থা। কেউ ঢুকতে দেবে না, ঢুকে যাবে যে যার মতো আগে, ভাই আমি আগে চলে যেতে, নিজেকে জায়গা বার করে নিয়ে চলে যেতে হবে। এটা যে কোনো, এটা আমাদের লাইফের ইয়ে জানো তো, কেউ তোমাকে এগোতে দেবে না। হ্যাঁ তোমাকে এগিয়ে যেতে হবে, নিজের পথ নিজে বার করতে হবে। এক্সপ্রেস ঢুকবে এটা দেখবে না কি বলতো, ও যে বললো না লোকাল স্টোরও ঠিক না। আমার এখন অনলাইনে শপিং করতে করতে এমন হয়ে গেছে, আমি উইশ লিস্ট করে রেখেছি কতগুলো, আর আমি এতটা আমার মানে মাইন্ডসেট একদম ঠিক না। আমি এত ফ্রিকেল মাইন্ডেড, যেগুলো আমি উইশ লিস্ট করে রেখেছি আমার সেটাও আর পছন্দ আসবে না। আমার নিজেরই মাঝের মধ্যে নিজের উপর মাথা গরম হয়ে যায়, নিজেই নিজেকে টলারেট করতে পারি না। আমি কি করে করি ভাবো, করতে হবে না তোমার আমাকে টলারেট করতে হবে সারা জীবন, বলো সেই করতে তো হবে, কিছু করার নেই। বিয়ে যখন করে ফেলেছো, ফেসে গেছে আমাকে, এখন বিয়ে করে কি করবে বলো। হাসিনি, তুমি তো আমার জান। কি হলো, আমাদের মিস করেছো? তাহলে দেখাচ্ছে এটাতে কি আছে শপিং, সবাই বলছে এটা কি এইসব এনেছে কেন। এতক্ষণ ধরে ঘোরার পরে এটা ওইটা দেখার, ও একটা জিনিস নেই, ওর ওইখানে গিয়ে ওই দোকান, ওই দোকান দিয়ে কিনবো, ওই টাকা কাছে না ফালতু কেন, এই তো ওদেরটা নিলাম, ওর নিলাম, ওই কাছাকাছি করবে, ছিঁড়ে যাবে। তুমি উঠে যাও, হয়ে যায়। আমরা এখন কোথায় যাচ্ছি? দীঘা। এই যে আমার ক্লিপটা এখানে রেখে গেছি, আর আমি সারা রাজ্য খুঁজছিলাম, এবার সোজা বাড়িতে। বাবা আমাকে বলে লাভ নেই, মাকে বলো। না গাড়ি জোরে চালানো যাবে না, আর মাকে বলো। তুমি কি বলবে, তুমি কি বলবে আমি বুঝে গেছি, মাকেই বলো। দেখো গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তুমি কি যাবে তেল ভরতে? ও হ্যাঁ এখন যেতে পারি, এখন সময় আছে হাতে। আমি তো সেদিন বলছিলাম, দেখো তোমার তো ওখান থেকে এই অবধি আসা হয়ে গেল, তুমি পেট্রোল পাম্প অবধিও যেতে পারবে। ঠিক আছে বাবা চলো, ঠিক আছে বাবা চলো, ঠিক আছে। ঘুরতে পারলে আর কি চাই। আবার ম্যাগি খেয়েছে আজকে ওই বাড়িতে। খুদি ম্যাগি খেয়েছি আমি। তুমি ম্যাগি খেয়েছো বললো তো, দিদিন নাকি ম্যাগি খাইছে। কোথায় ম্যাগি খাইয়েছি? মিথ্যে কথা বলে কেউ বাবা। খেলা করছি তো, আবার আস্তে আস্তে বলছে খেলা করছি তো। কোথায় খাইয়েছে? খাইনি তো। ও ঠিক আছে, তাহলে চলো আবার বাড়ি গিয়ে ভাত খাইয়ে দেবো এক্ষুনি, পেট ভরে। ঠিক আছে? খেয়েছি আমি, খেয়েছি। কলা খাইয়ে দাও। আজকে তো দুপুরে ঘুমাসনি, আজকে রাতে অন্তত একটু তাড়াতাড়ি ঘুমিয়ে আমাকে একটু নিস্তার দিস। আমাকে শান্তি হবে না। হ্যাঁ আমাকে শান্তি কেন দিবি? শান্তি তো আমার কপাল থেকে বেরিয়ে গেছে। প্রথম শান্তি বেরিয়ে গেছে বিয়ে করার পর, দ্বিতীয় শান্তি বিদায় গেছে বাচ্চা হওয়ার পর। এটাই আর কি মানছি, এরা আমার জীবনে শান্তির কারণ, জীবনে শান্তির কারণ। আমরা দুজন তোমার জীবনে অশান্তি। এরকম বলবে না একদম। আজ অব্দি কোনো দিন আমি বাবাকে ছাড়া থাকিনি, আমি বলতে পারি। আমি আশেপাশে অনেক মানুষ দেখেছি, তারা একদিন হলেও বাচ্চাকে ছেড়ে থেকেছে, হয়তো ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত কাজে বাজে, বাট আমি কখনো একে ছেড়ে কখনো থাকিনি। কি হলো বাড়ি কেন পার করে গেলে? কোন পেট্রোল পাম্পে যাবে? নতুন চলে এসছি আমরা পেট্রোল পাম্পে, বাবানের কথা মতো। বাবান অপেক্ষাতে থাকে, বাবা কখন বেরোবে আর ও এখানটাতে বসবে। দেখো গাড়ি চালাচ্ছে, ও আসছে। প্রতিদিন আমরা একটা লং ড্রাইভে যাই না। তোমার কি যাবে দীঘা? আর এক জানে লং ড্রাইভ মানে দীঘা। এই যাও তো, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। শীতকালে প্ল্যান করছি বেনারস যাব, ভাবছি গাড়ি নিয়ে। সব তো যাবো, সে এমনি লং ড্রাইভ মানে ধরো বাবান যখন হয়নি, আগে আমরা গাড়ি নিয়ে ঘুরতে যেতাম না, এখান থেকে
সেই ওই আমাদের ওইদিকে ভেতর টেতর দিয়ে সেই ঘুরতে যেতাম দুজন মিলে, আমি সেই সবের কথা বলছি। তখন তেলের দামটা কম ছিল। ওইখানে গাড়িটা ঢুকিয়ে আসুক, আমরা ভেতরে যাই। চলো, চলে এসছি। এসে কিন্তু আমি বসিনি, এসে আর দুটো কাজ করে এলাম, সেটাতে খেপে গেছে। আমি যাই না, আমার তো মনে থাকে না, আমাকে কেন বলো? আমি যাবো ভুলে, তারপর বলবে তোমাকে দিয়েছিলাম, জানে বারবার জানে আমার মনে থাকে না, তাও আমাকেই জিনিসপত্র রাখতে দেয়। কলাটা দেখি, এইটা তো আমাদের জীবনের মতো সাদা কালো। তুই ভালো স্পষ্টবাদী, সেই জন্য তোকে স্পষ্ট না, স্পষ্ট। দেখো কলাটা অনেকটা আমার মতো, বাইরে থেকে কালো হলো, ভেতরটা কিন্তু পরিষ্কার। তোমার মনটা পুরোটা পরিষ্কার না, কাট কাট কাট। তোমার মন পচে গেছে। বরিশালের ছোঁয়া দিয়ে দিলে। কে বরিশাল? আমার জন্ম এখানে ভাই। আইতে সাল যাইতে সাল। হ্যাঁ, তো আমি এখানে কি করেছি? তো আমাকে এখানে বরিশাল কেন বলা হলো? তোমার কথা রেডি থাকে চোপা করার জন্য। এই না না, খাও খাও। তোমার ভালো মনটা গ্রহণ করলাম, পচা মনটা করলাম না। বাবা তুমি কার মতো হবে? বাবার মতো না মার মতো? মার মতো, বাবার মতো। ওলে বাবালে, এখন আমরা আবার বেরোবো, আমি এর জন্য ড্রেস চেঞ্জ করিনি। ও আবার রেডি হয়ে বসে আছে, এখন স্কুটারে চাই বাচ্চা। গোলবাজারে চলে এসেছি, আসেনি এখনো, মানে হ্যাঁ গোলবাজারে যাচ্ছি আর কি। একটা এক তরকা করে রাখো, নিচ্ছি আসার সময়। এখন কড়াই চিকেন অর্ডার করতে এসেছি। চলো, সবজি বাজারে চলে এসেছি। আলু পেঁয়াজ দোকানে এসেছি, ডিম নেবো। এখন আমরা গোলবাজারে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। বাবা এখানে 12 মাস ভিড় এত। আমাকে 10টা রসগোল্লা দিও না, এই যে এই ডিমের মধ্যে দিও না, আম্মা দেখলে দেবে। হ্যাঁ হয়ে গেছে তরকা, হয়ে গেছে সব নেওয়া, এবার শুধু আমাদের কড়াই চিকেনটা নেবো। দেখি ওটা হয়েছে কিনা। এটা হয়ে গেছে, আমাদের কড়াই চিকেন গেছে। ভেরি গুড। ব্যাড লাক, ফেলে দিলাম। এটা রাস্তায় পড়েছে, আর খাওয়া যায় বলো? এই যে আবার নিলাম, কিরম গায়ে লাগে। পুরো খাবারটা নষ্ট হলো। ওটা যদি আমি হাতে নিয়ে বসতাম তাহলে হয়তো বেটার হতো। যেটা চলে গেছে চলে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। খিদে পেয়ে গেছে গাইস। এটা আরেকটা কড়াই চিকেন, আগেরটা আমাদের কপালে ছিল না। আছে মিষ্টি, এই যে এই রূপটা বেঁচে গেছিল, তো এখন এটা দই বসাবো। মানে এই যে এগুলো রেখেই গেছিলাম, এগুলো এখন কাচতে যাবো। এগুলো এখন রাতে কাচতে দিয়ে। কি নিয়ে যাচ্ছ এখন তুমি? স্কুটার না বাইক? স্কুটার নিয়ে যাচ্ছি। তোমার চুলটা সেট হয় না। আরে চুলটা বড় করার পর দিয়ে সেট হচ্ছে না। যেরকম চুল রাখিস, দাঁড়িয়ে রাখিস, ফটোতে খুব সুন্দর লাগে দেখতে। এই বলে বলে লোকে তোমায় বার খাওয়ায়, আর তুমিও এরকম ওপর উঠে যাও। অনেকে মানে দেখতে ভালো হয়, কিন্তু ফটো ভালো আসে না। তুই দেখতেও ভালো, ফটো এই যাও, সব ভাট বন্ধ করো, যাও কাজে যাও, বেরাও। তুমি বুঝতে পারলে না। হ্যাঁ, তোমার বড় মতো বুঝি গো। আমার সোনার তাহলে তো তুমি আমার হীরের টুকরো বলো। শাশুড়ের টুকরো। ঘরে ঢুকতে ইচ্ছা করে না কি? সকালে আনছিলাম, বুঝে গেছি। এ মা, সকাল দিকে। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। আবার চার্জে বসাচ্ছি। আজকে তো চার্জ একদমই নেই, 10% চার্জ। কালকে সারাদিনটা হবে। বসিয়ে দাও, আমি এমনি জিজ্ঞেস করলাম। বাবা আজকে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরেও ঘুমায়নি। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ও হ্যাঁ, 1 মিনিট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।